আফদালুস সিয়ামি বাদা রমাদানা শাহরুল্লাহিল মুহররম। মাহে রমাদানের রোজার পরে সর্বোত্তম রোজা হচ্ছে মুহররমের রোজা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই এই যে মুহররমের মাস, এই মুহররমের মাসে এই আশুরার দিনে 10 মুহররম, যেটাকে আশুরা মুহররম বলা হয়, এই দিনে আদম ও সফিউল্লাহ থেকে আজ পর্যন্ত অসংখ্য অগণিত ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহররমের চাঁদে আশুরার দিনে আল্লাহ ঘটিয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তারই মধ্যে যেটা কুরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নবীর ঘটনা বর্ণনা করেছেন, এবং যেই নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের এই দলবল থেকে আল্লাহ পরিত্রাণ দেওয়ার কারণে, মুক্তি দেওয়ার কারণে, শুকরিয়াতান ফেরাউনের এই দলবল থেকে আল্লাহ মুসা কালিমুল্লাহকে উদ্ধার করার কারণে, শুকরিয়াতান মুসা কালিমুল্লাহ আশুরার দিন মুহররমের 10 তারিখ শুকরিয়াতান রোজা রেখেছিল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, যাওয়ার পরে আল্লাহর রসুল তাকায়া দেখে মদিনার লোকেরা যারা ইহুদি আছে তারা এই 10 মুহররম তারা রোজা রাখতেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। রসুল জিজ্ঞেস করলেন, হে মদিনার ইহুদিরা, তোমরা এই দিনে রোজা রাখার কারণ কি? এই দিনে কেন তোমরা রোজা পালন করো? এই ইহুদিরা বলল, এই দিনে আমাদের নবী মুসা কালিমুল্লাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের দলবলকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিল, নীল দরিয়ার মধ্যে আমার আল্লাহ ডুবিয়ে মেরেছে, আর মুসা কালিমুল্লাহকে তার হাত থেকে আল্লাহ রক্ষা করেছে। এই জন্য শুকরিয়াতান মুসা কালিমুল্লাহ এই আশুরার 10 মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার জন্যে রোজা রেখেছে। এই জন্য আমরাও রোজা রাখি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য 10 মুহররম রোজা রাখার দরকার আছে না নাই? জুড়ে বলুন না, আছে না নাই? সহিহ মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, যেই ব্যক্তি মুহররমের 10 তারিখ রোজা রাখবে, আল্লাহ তাআলা তার 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মদিনার ইহুদিরা আশুরা মুহররমের 10 তারিখ রোজা রাখতো। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বললেন ইহুদিদের সাথে ব্যতিক্রম করার জন্য, তাদের সাদৃশ্য যেন না হয়? আল্লাহর রসুলকে এই কথা বলার পরে আল্লাহর রসুল বললেন, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে তাহলে আগামী বছর মুহররমের 9 তারিখ এবং 10 তারিখ, অথবা 10 তারিখ অথবা 10 তারিখ এবং 11 তারিখ, 2টি রোজা ইনশাল্লাহ আমি রাখবো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনারা চেষ্টা করবেন মুহররমের 9, 10 দুইটা, অথবা 10, 11, 10 তারিখ ঠিক রাখে আগে এবং পরে মিলিয়ে 2টা রোজা রাখার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে এই মুহররমের রোজাগুলো রাখার তৌফিক দান করুক। বলুন আমিন। এই দিনে আশুরা মুহররমে অসংখ্য ঘটনা ঘটেছে। কিছু বর্ণনা দুর্বল, জয়ীফ বর্ণনার মধ্যে অনেকগুলা বর্ণনা আমি আপনাদেরকে বলছি যেগুলা জয়ীফ, এগুলার বর্ণনাগুলা সনদগুলা দুর্বল। তাফসিরের মধ্যে এসেছে, এর মধ্যে একটি বর্ণনা হচ্ছে আদম ও সফিউল্লাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহররমের 10 তারিখেই তার দোয়া কবুল করেছিল। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুঁজে পেয়েছিলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরেকটি বর্ণনার মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, যেই বর্ণনাগুলো দুর্বল বাবাজিরা আমার, তাফসিরের মধ্যে এসেছে এই মুহররমের 10 তারিখের মধ্যে আরেকটি ঘটনা হচ্ছে, ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ যেদিন আগুনের মধ্যে ফেলেছিল, ওই আগুন থেকে আমার আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে যেদিন পরিত্রাণ দিয়েছিল, মুক্তি দিয়েছিল, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তা নয়, হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মাছ ভক্ষণ করে ফেলেছিল, অর্থাৎ বোয়াল মাছের পেটের মধ্যে ইউনূস নবী বোয়াল মাছের পেটের মধ্যে থাকা অবস্থায় ফাতমা ইউনূস পাঠ করা যখন শুরু করলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এইভাবে যখন দোয়া ইউনূস পাঠ করা শুরু করলো, যেদিন ওই ইউনূস নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেট থেকে পরিত্রাণ দিয়েছিল,
তাফসীরকারগণ বলেন ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই বর্ণনাগুলো হচ্ছে দুর্বল, এই বর্ণনাগুলো দুর্বল, সনদ দুর্বল। তবে তাফসীরের মধ্যে, ইতিহাসের কিতাবের মধ্যে এসেছে কিছু কিছু বর্ণনা ইসরাইলি। তবে সহিহ হাদিস দ্বারা যেটা প্রমাণিত সেটা হচ্ছে মুসা কালিমুল্লাহর বর্ণনা, মুসা কালিমুল্লাহ আর ফেরাউনের ঘটনা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যেটা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যেও আল্লাহ উল্লেখ করেছেন। সূরা বাকারার 2 নম্বর সূরা আয়াত নাম্বার 49-50 আল্লাহ বলেন, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ আজিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো যখন আমি তোমাদেরকে ফেরাউনের দলবল থেকে রক্ষা করেছিলাম। ওই ফেরাউন তোমাদের উপরে বিভিন্নভাবে শাস্তি প্রয়োগ করতেছিল, কঠিন শাস্তি যখন তোমাদেরকে দিতেছিল। শুধু তা নয়, ওই জামানার মধ্যে তোমাদের পুত্র সন্তানগুলোকে ফেরাউন জবাই করে দিয়েছিল এবং নারী যারা আছে ওই নারী সন্তানদেরকে, মহিলাদেরকে বাঁচিয়ে রেখেছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওই সময় এইভাবে পরীক্ষা করতেছিল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ যখন একজন গণক যখন ফেরাউনকে জানায় দিল, এ ফেরাউন, তুমি যে বিশাল সিংহাসনের মধ্যে বসেছো, তুমি যে নিজেকে খোদা দাবি করতেছো, এই তোমার মসনদ এমন একজন ব্যক্তি ইসরাইলি, এই বনি ইসরাইলের মধ্য থেকে এমন একজন যুবক আসবে, এমন একজন বালক এই দুনিয়ার মধ্যে কয়েকদিনের মধ্যে আগমন করবে। ওই যুবকটা যখন আগমন করবে, ওই যুবক আসার পরে তোমার মসনদকে ভেঙে চুরমার করে দিবে, তোমার ক্ষমতাকে এই চুরমার করে দিয়া সে তোমার ক্ষমতা দখল করে নিবে। ওই ব্যক্তি কি কয়েকদিনের মধ্যেই পৃথিবীর মধ্যে আগমন করবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। গণক যখন এই কথা বলল ফেরাউনকে যে কয়েকদিনের মধ্যেই বনে ইসরাইল থেকে এমন একজন বালক আগমন করবে, যেই বালক আসার পরে তোমার বাদশাহী চলে যাবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য ফেরাউন চিন্তা করলো যে কোনো ছেলে বাচ্চা হলে বাঁচায় রাখা যাবে না। যত ছেলে বাচ্চা হতো সমস্ত ছেলে বাচ্চাদেরকে ফেরাউন জবাই করে দিত, নির্মমভাবে হত্যা করত। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। এক পর্যায়ে ফেরাউন চিন্তা করতে লাগলো, এইভাবে যদি সমস্ত ছেলে বাচ্চাদেরকে যদি আমি ছেলে সন্তানদেরকে হত্যা করে ফেলি, তাহলে তো এক সময় ছেলে মানুষ পুরুষ মানুষ খুঁজে পাওয়া যাবে না। আর আমি কাজ করব কাদেরকে দিয়া, আমাকে রব মানবে কে? এই চিন্তা করে সে কয়েকদিন পরে একটা সিদ্ধান্ত নিল, 1 বছর যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে তাদেরকে হত্যা করা হবে। আরেক বছর যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে তাদেরকে রেখে দেওয়া হবে। আর যেই বছর ছেলে সন্তানদেরকে হত্যা করা হবে, এই সিদ্ধান্ত নিয়েছে। ওই বছরের পরের বছর হযরত মুসা কালিমুল্লাহ তার মায়ের গর্ভ থেকে এই পৃথিবীর জমিনে আগমন করেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ আগমন করার পরে তার মা চিন্তায় পড়ে গেল যে ফেরাউন তো আমার সন্তানকে হত্যা করে ফেলবে। এই জন্য ওই মুসা কালিমুল্লাহর মা শিশু সন্তানটারে একটা কাঠের বাক্সর মধ্যে বাসায়া দিল। পানির মধ্যে বাসায়া দেওয়ার পরে এই কাঠের বাক্সটা সমুদ্রের পানির ঢেউয়ে ঢেউয়ে ওই ফেরাউনের যে রাজ দরবার আছে ওই রাজ দরবারের গাটলার মধ্যে গিয়া উপস্থিত হলো। ওই গাটলার মধ্যে গিয়া যখন উপস্থিত হলো, ওই কাঠের বাক্সের ভিতরে শিশু বাচ্চা মুসা কালিমুল্লাহ, এই মুসা কালিমুল্লাহ ছটফট ছটফট যখন করতেছে, এমন তো অবস্থায় ফেরাউনের স্ত্রী আসিয়া গিয়া দেখে সুন্দর একজন ফুটফুটে সন্তান দেখা যায়,
একটা বাচ্চা দেখা যায়। আসিয়া ডাক দিয়া বলে, এ প্রাণের স্বামী, আমাদের তো দীর্ঘদিন ধরে কোনো ছেলে সন্তান হয় না, একটা কাজ করেন, এই যে দেখেন এই সন্তানটা, বাবুটারে কত সুন্দর দেখা যায়, চলেন আমরা এই সন্তানটারে লালন পালন করে নিজের সন্তানের মতো আদর সোহাগ দিয়া বড় করি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যে শত্রুর বয়ে মুসা কালিমুল্লাহ দুনিয়ার মধ্যে আসতে পারে নাই, এই শত্রুর ঘরের মধ্যে আমার আল্লাহ ফেরাউনের ঘরেই মুসা কালিমুল্লাহকে লালিত পালিত করেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কাজী নজরুল লিখছে, যখন শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে বরিয়া দিল বাসায় সাগরে, প্রাণে ছিল যাহার বই সে তাই পেল সে আশ্রয়, প্রাণে ছিল যাহার সে তাই পেল সে আশ্রয়, সেই দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলা প্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, জুড়ে বলুন সুবহানাল্লাহ। যেই কথা বলতেছিলাম এই ঘটনা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। ফেরাউন বলল, ঠিক আছে হে আদরের, হে আমার প্রিয়তমা স্ত্রী, তুমি যেহেতু বলেছ এই বাচ্চাটাকে লালন পালন করার জন্য, ঠিক আছে, সে আমাদের রাজ দরবারের মধ্যেই বড় হবে। এই কথা বলার পরে ফেরাউন যখন শিশু বাচ্চা মুসা কালিমুল্লাহকে যখন কোলের মধ্যে নিল, নিতে দেরি ওই মুসা কালিমুল্লাহ ফেরাউনের গালের মধ্যে থাপ্পড় মারতে দেরি করে নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শিশু বাচ্চা মুসা কালিমুল্লাহ যখন ফেরাউনের গালের মধ্যে চর দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে ফেরাউনের এই গালের মধ্যে 5টা আঙ্গুলের ঝুঁক উঠে গেছে, এমনকি তার শরীরের মধ্যে জ্বর উঠে গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন কো, এটা তো দুনিয়ার কোনো সাধারণ মানুষ মনে হচ্ছে না, এই শিশু বাচ্চা আমার এমনভাবে জোরে চর মারছে, আমার মনে হয়েছে যে আজরাইল চলে আসছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ফেরাউন বলতে লাগলো, না না, সেই মনে হয় নবী হবে, আর না ওই শিশু বাচ্চা আমার গালের মধ্যে চর দিয়েছে, এত আঘাত লাগার তো কথা না। ফেরাউন বলল, তারে পরীক্ষা করার দরকার। আসিয়া বলল, আপনি কি বলেন, এই শিশু বাচ্চা আবার আপনার গালে চর দিলে আপনি ব্যথা পাবেন, এটা কি মানুষ বললে বিশ্বাস করবে নাকি? ফেরাউন বলে, এমন জোরে চর আমার গালের মধ্যে দিয়েছে, এ আসিয়া আমার কাছে মনে হয়েছে আজরাইল মনে হয় চলে আসছে। এই বাচ্চারে পরীক্ষা ছাড়া বড় করা যাবে না, আমার রাজ দরবারে রাখা যাবে না। বলে, কেমনে পরীক্ষা করবেন? বলে, একটা কাজ করো, একটা পরীক্ষা করি আমি। বলে, কেমনে পরীক্ষাটা করবেন? বললেন, এক জায়গার মধ্যে একটা আগুনের কয়লা, জ্বলন্ত আগুনের একটা স্তূপ তৈরি করে ওই আগুনের ভিতরে জ্বলন্ত আগুন এক জায়গার মধ্যে রাখা হবে, আরেক জায়গার মধ্যে কিছু খেলনার জিনিস আর স্বর্ণ রাখা হবে। এই বাচ্চা যদি কোনো নবী হয়ে থাকে তাহলে এই স্বর্ণের দিকে যাবে, আগুনের দিকে জাপ দিবে না। আর যদি নবী না হয়ে থাকে তাহলে আগুনের দিকে যাবে, কারণ বাচ্চা আগুন আর স্বর্ণ চিনে না। জোরে বলুন ঠিক না বেটি? আল্লাহ তো চান মুসা কালিমুল্লাহরে এই ফেরাউনের ঘরে বড় করার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মুসা কালিমুল্লাহ শিশু বাচ্চা তার যখন ছেড়ে দেওয়া হলো, এক জায়গার মধ্যে আগুন, আরেক জায়গার মধ্যে স্বর্ণ, বিভিন্ন ধরনের খেলনার জিনিস রেখে দেওয়া হলো। মুসা কালিমুল্লাহ যেহেতু একজন আল্লাহর নবী হবে, এই জন্য মুসা কালিমুল্লাহ স্বর্ণের দিকে রওনা করতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, হে ফেরেশতা জিবরাইল, আমার মুসা যদি ওই স্বর্ণের দিকে যায় তাহলে ফেরাউন আমার মুসাকে হত্যা করে ফেলবে। একটা কাজ করো, মুসারে আগুনের দিকে রওনা করে দাও, তার মাথাটা আগুনের দিকে ঘুরাইয়া দাও। মুসা কালিমুল্লাহ স্বর্ণের দিকে যেতে চাই, শিশু বাচ্চা আমার আল্লাহ বলে, না না, স্বর্ণের দিকে যাওয়ার দরকার নাই, আগুনের দিকে যাও। এই জন্য মুসা কালিমুল্লাহ যখন আগুনের ভিতরে হাত দিবে, এমন তো অবস্থায় ফেরাউন মনে করেছে সে দুনিয়ার সাধারণ একজন শিশু বাচ্চা হবে, যদি নবী হইতো তাহলে আগুনের মধ্যে হাত দিত না। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ।
নবীদের শক্তি কম না বেশি? জোরে কন্যা কম না বেশি? প্রত্যেকটা নবীকে আমার আল্লাহ 40 জন তাগড়া যুবকের শক্তি দান করেছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউনের এই মুসা কালিমুল্লাহর ঘটনা বলতে গেলে অনেক লম্বা। দ্বিতীয় ঘটনা শুনেন যে মুসা কালিমুল্লাহর শক্তি কত। এটা তো শিশু বলার চর। দ্বিতীয় আরেকটা চর আছে, ওই চরের কথা সূরা কসাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। দ্বিতীয় নম্বরে মুসা কালিমুল্লাহ যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেল, অর্থাৎ বয়স যখন 18-20 হলো, ওই ফেরাউনের রাজ দরবারের মধ্যে লালিত পালিত হওয়ার পরে যখন মুসা কালিমুল্লাহ বড় হয়ে গেল, একদিন রাস্তার মধ্যে বের হওয়ার পরে তিনি তাকায়া দেখেন 2 জন ব্যক্তি ঝগড়ায় লিপ্ত হয়ে গেছে। একজন আরেকজনের উপরে আঘাত করতেছে। একজন ছিল বনি ইসরায়েলের লোক, আর একজন ছিল ফেরাউনের লোক। এই জন্য মুসা কালিমুল্লাহর কাছে ওই বনি ইসরায়েলের লোকটা বিচার দিল, বলল এই ফেরাউনের লোকটা আমার উপরে বারবার আঘাত করতেছে, আপনি একটা বিচার করে দেন, সমাধান করে দেন। এই মুসা কালিমুল্লাহ বিচার করার জন্যে যখন হাত দিয়া ওই ব্যক্তির গলা মাথা আরেক ওই ব্যক্তির গালের মধ্যে চর মারল, এক চরের সঙ্গে সঙ্গে ওই ফেরাউনের লোকটা কিপ্তিমা জমিনের মধ্যে লুটায়া পড়ল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ এক থাপ্পড় দিয়া ওই ব্যক্তিরে মেরে ফেলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শক্তি কম না বেশি? জোরে কন্যা কম না বেশি? এই চর ছোট শিশু সময় দিছে ফেরাউন রে। ফেরাউন তো আমার তো আজরাইল হাজির হয়ে গেছিল। সুবহানাল্লাহ কন্যা। দ্বিতীয় চর মারছে এক ব্যক্তিরে, এক চরে একবারে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। লম্বা ঘটনা, অনেক মজার ঘটনা। ওই ব্যক্তিকে মৃত্যু মারার পরে মুসা কালিমুল্লাহ চিন্তায় পড়ে গেল, হায়রে আমি যে ফেরাউনের লোককে মেরে ফেললাম, আমাকে তো যে কোনো সময় ফেরাউন হত্যা করতে পারে। ওই বনি ইসরাইলের একজন ব্যক্তি বলল, হে মুসা কালিমুল্লাহ, রাজ দরবারের মধ্যে সিদ্ধান্ত হয়েছে তুমি যে ফেরাউনের লোককে হত্যা করেছো, এই জন্য তোমাকেও হত্যা করা হবে। তুমি তাড়াতাড়ি করে মিশর থেকে পলায়ন করো। মুসা কালিমুল্লাহ এই কথা শোনার পরে মিশর থেকে মাদায়েনের দিকে হিজরত করার জন্য যখন রওনা করলো, কুরআনুল কারীমের ঘটনা বাবাজিরা আমার, আয়াত বলতে গেলে লম্বা হয়ে যাবে। মুসা কালিমুল্লাহ মাদায়েন শহরের দিকে যখন রওনা করলো, ওই মাদায়েন শহরের দিকে যাওয়ার পরে তাকায়া দেখে ওই জায়গার মধ্যে মানুষগুলা একটা কূপের কাছে গিয়া তিনি বসলেন। ওই কূপ থেকে বেড়া বকরি এগুলাকে পানি তুলে ওইগুলাকে পান করাচ্ছে। আর ওই জায়গার মধ্যে দূরের মধ্যে 2 জন মেয়ে বসে আছে। ওই মহিলাগুলা বসে আছে কখন এই কূপের ঢাকনাটা উপরে তুলবে, তোলার পরে তারা পানি পান করাবে তাদের বেড়া বকরিগুলাকে। তাফসীরের মধ্যে এসেছে ওই ঢাকনাটা কত ওজন জানেননি? ওই কূপের ঢাকনাটা তুলতে ওই জামানার মধ্যে বড় বড় শক্তিশালী 11 থেকে 12 জন লোক লাগতো। ওই ঢাকনাটা মুসা কালিমুল্লাহ এক হাত দিয়া এইভাবে টান মেরে তুলে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে 2 জন মেয়ে দেখা যায় বসে আছে, এই 2 জন মেয়ে ছিল শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 কন্যা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বলল, আপনারা বসে আছেন কেন এখানের মধ্যে? বলল যে আমাদের এই বেড়া বকরিগুলাকে পানি পান করে তারপরে বাড়িতে নিয়ে যাব, কিন্তু আমরা মেয়ে মানুষ তো দুর্বল, আমরা এই যে এই কূপের যে বড় ঢাকনা আছে এটা আমরা আলগি দিয়ে তুলতে পারি না। এই জন্য অন্য ছেলেরা যখন আসবে তাদের বেড়া বকরিকে পানি পান করানোর পরে এই ঢাকনা তোলার পরে আমরাও ঢাকনা তোলার পরে পানি পান করাবো। এই কথা শোনার পরে মুসা কালিমুল্লাহ এক হাত দিয়ে যখন টান মেরে ঢাকনা উপরে তুলে ফেললো পাথরটা, তারা দেখে অবাক হয়ে গেল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া আব্বা একজন শক্তিশালী যুবকের খবর পেয়েছি। বললো, আব্বা আপনাকে খবর পেয়েছি। ওই ব্যক্তিটা বাবা জিজ্ঞেস করলো, লম্বা ঘটনা বাবাজির আমার, বলতে গেলে সময় শেষ হয়ে যাবে, অলরেডি সময় শেষ, 2 মিনিট আছে। এই ঘটনাও বাদ দিয়ে দিলাম। মুসা কালিমুল্লাহর শক্তি কত বুখারীর মধ্যে আসছে। এটা তো 2 ঘটনা বললাম যে থাপ্পরের কি অবস্থা। এবার আসেন আজরাইলের কি ঘটনা ঘটছে। মুসা কালিমুল্লাহর কাছে আজরাইল আসছে জান কবজ করার জন্যে। আসার পরে সালাম কালাম নাই অথবা অনুমতি নাই, তাফসীরের মধ্যে আসছে বুখারীর বর্ণনা। আসার পরে যখন মুসা কালিমুল্লাহর বুকের মধ্যে হাত দিছে আজরাইল, মুসা কালিমুল্লাহ আজরাইলের এই বাম হাত দিয়ে আজরাইলের চোখের মধ্যে যখন এক চর মারছে, সঙ্গে সঙ্গে চোখ নিচের মধ্যে পড়ে গেছে। বলে জোরে বলুন সুবহানাল্লাহ। শক্তি কি কম না বেশি? জোরে কন্যা কম না বেশি? মুসা কালিমুল্লাহ
আজরাইলকে এমন ভাবে থাপ্পড় মারছে, থাপ্পড় দেওয়ার সঙ্গে সঙ্গে আজরাইলের বাম চক্ষুটা নিচে খুলে পড়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আজরাইল গিয়া কয়, আল্লাহ আমারে কার কাছে পাঠাইছো জান কবজ করার জন্য? আর একটু হইলে তো আমার নিজের জানি মুসা কবজ করে ফেলতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। লম্বা ঘটনা, এটাও ছেড়ে দিলাম বাবাজিরা, আমার সময় হলে আরেকদিন ধারাবাহিকভাবে এগুলা বলবো। এবার আসেন, আমার আল্লাহ রব্বুল আলামিন যে ঘটনার কথা আমাদেরকে স্মরণ করাইতে চায়। আল্লাহ বলেন, ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। আল্লাহ বলেন, যখন আমি ওই সমুদ্রের মধ্যে যখন ফেরাউনের দলবলগুলা, যখন মুসা কালিমুল্লাহর দলবল, তার সম্প্রদায়, তার উম্মত যারা আছে তাদেরকে দাওয়া করতেছিল, এমন তো অবস্থায় আমি আল্লাহ রব্বুল আলামিন সমুদ্রকে আমি আল্লাহ বিভক্ত করে দিলাম, মাঝখানে ভাগ করে দিয়া পাহাড়ের মতন পানিগুলাকে উঁচু করে দিলাম, আর দুইভাবে বিভক্ত করে দিলাম, মাঝখান দিয়া রাস্তার ব্যবস্থা করে দিলাম। আর ফেরাউনের দলবল থেকে মুসা কালিমুল্লাহকে আমি আল্লাহ পরিত্রাণ দিলাম। আর ফেরাউন যখন আবার এই সমুদ্রের রাস্তা দিয়া তারা যখন মাঝখানে গেল, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এই পানিগুলা একত্রিত করে তাদেরকে আমি আল্লাহ ফেরাউন সহ তাদের সম্প্রদায়কে ধ্বংস করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঘটনার কথাই, মুসা কালিমুল্লাহর ঘটনার কথা ইহুদিরা যখন রসুলকে বলল যে আমাদের নবী মুসা কালিমুল্লাহকে আল্লাহ তাআলা আশরে মুহররমের 10 তারিখে এই ফেরাউনের দলবল থেকে আমার আল্লাহ পরিত্রাণ দিয়েছে, রক্ষা করেছে, আর ফেরাউন সহ তার দলবল যেগুলা ছিল সবগুলাকে আমার আল্লাহ সমুদ্রের মধ্যে পানিতে ডুবায় মারছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই ফেরাউনও কিন্তু মৃত্যুর আগে কুরআনুল কারিমে এসেছে, মৃত্যুর পূর্বে সেও বলেছে, হে মুসা, হে বনি ইসরায়েলের লোকেরা, আমিও তোমাদের আল্লাহর উপরে ঈমান আনলাম, আমারে মারতেছে কেন? বলো না আল্লাহকে আমাকে বাঁচিয়ে দেওয়ার জন্যে, আমিও তো ওই আল্লাহর উপরে ঈমান আনলাম। আল্লাহ বলে, সময় শেষ, যখন মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায় তখন ঈমান আনলে আর কাজ হবে না। এই জন্য বাবাজিরা আমার, আমরা অনেক সময় দেখবেন যখন মানুষ যখন একবারে মুমূর্ষু অবস্থায়, জীবন যায় অবস্থায়, রুহু বের হবে অবস্থা, এমন অবস্থায় হুজুরদেরকে নিয়ে যায় তওবা পড়ানোর জন্য। আল্লাহ বলেন, ওই সময় তওবা করলে আর তওবা কবুল করা হবে না। এই জন্য সময় থাকতে তওবা করার দরকার আছে না নাই? এই জুড়ে বলুন না, আছে না নাই? ফেরাউনও কিন্তু ওই সময় বলেছিল যে আমি তো ঈমান এনেছি এই বনি ইসরাইলের আল্লাহর উপরে। আল্লাহ বলে, সময় শেষ, এখন ঈমান আনলে আর কাজ হবে না। আল্লাহ তাআলা ফেরাউন সহ তার দলবলকে আল্লাহ রব্বুল আলামিন দরিয়ার মধ্যে ডুবিয়ে মেরেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে এই আশুরার যেই তাৎপর্য, বিশেষ করে যেই তাৎপর্য 61 হিজরিতে হযরত ইমাম হুসাইন নবীর পরিবার হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে 72 জনকে সহ, এই ঘটনা আগামী জুমাতে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে বলার চেষ্টা করব। এই আশুরায়ে মুহররমের 10 তারিখ অবশ্যই রোজা রাখার চেষ্টা করবেন। আল্লাহর নবী বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সালাতাল্লাতি ক্বাবলাহু। যেই ব্যক্তি আশুরার দিন মুহররমের 10 তারিখ রোজা রাখবে, আল্লাহ তাআলা তার 1 বছরের গুনাহ মাফ করে দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। জুড়ে বলুন আমিন। অনেকেই দোয়া চেয়েছেন, তারই মধ্যে জনাব মোহাম্মদ বরকতুল্লাহ